بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ولا أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم ما إن تمسكتم بهما لن تضلوا بعدي أبدا كتاب الله وسنتي. মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই বোনেরা, আমরা দীর্ঘদিন ধরে আকীদা বিষয়ক আলোচনা করে আসছি, আলোচনা শুনে আসছি। আলোচনার ধারাবাহিকতায় আল ঈমান বিল্লাহ, আল ঈমান বির রাসূল, এই পয়েন্টগুলো আমাদের আলোচিত হয়েছে যৎসামান্য করে হলেও। এরপরে আমরা দীর্ঘ ৩-৪ সপ্তাহ ধরে আল ঈমান বিল কুতুব, এটার উপর আলোচনা করে আসছি। সময়ে হোক অথবা নাই হোক, আজকেই এর মধ্যে আমরা ইনশাআল্লাহ ইতিরেখা টানবো। সামনে আরো 2-1টি পয়েন্ট হয়তো আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত সপ্তাহে কোরআনের কিছু দিক, কোরআনের প্রতি আমাদের ঈমান কেমন হতে হবে সেগুলো আমরা আলোচনা করেছি। কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হতে হবে, কোরআন আল্লাহ পাক কেন নাজিল করেছেন, ইত্যাদি কিছু কিছু বিষয় আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আল কোরআনের কথা আমরা আলোচনা করছি। সম্মানিত ভাইয়েরা, আল কোরআন এমন এক বন্ধু, আল কোরআন এমন এক বন্ধু যেই বন্ধু থেকে কখনো মানুষের বিরক্তি বিতৃষ্ণা কখনোই আসে না, যেই বন্ধুর সাথে সম্পর্ক কখনোই টুটে যায় না, যেই বন্ধু কখনো আপনার ক্ষতি করে না, যেই বন্ধু আপনার দুনিয়া আখিরাত সমস্ত জায়গায় শুধু উপকার আর উপকারী করে। এই জন্য একজন আরব্য কবি এভাবে বলছেন, ওয়াখাইরু জালিসিন লা ইউমাল্লু সাহিবুহু ওয়া তারদাদুহু ইয়াজদাদু ফিকা তাজাম্মুলা। কি সুন্দর কথা। ওয়াখাইরু জালিস, কোরআন হলো এত উত্তম একটা বন্ধু, লা ইউমাল্লু সাহিবুহু, যে এই কোরআনের বন্ধু কখনো কোরআন থেকে বিরক্ত হয় না। ওয়া তারদাদুহু ইয়াজদাদু ফিকা তাজাম্মুলা, আর কোরআনের সাথে তুমি যত বেশি জীবন গঠন করবে, কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআনের সাথে একজন তার জীবনকে যত জড়িয়ে দিবে, ইয়াজদাদু ফিকা তাজাম্মুলা, কোরআন তোমার সৌন্দর্য, কোরআন তোমার সৌন্দর্য এবং রং পাল্টে দিবে, সুন্দর করে দেবে। সুবহানাল্লাহ। দেখেন, একটা ছোট্ট উদাহরণ নিয়ে আসি আমি, যে কোরআনের মজাটা কিরকম, শুধুমাত্র কোরআনের মজা। এখানে আপনারা যারা উপস্থিত, আরাবিয়ান ভাইয়েরা বাদে, আপনারা মোটামুটি বলা চলে যে সিংহভাগ অথবা 100% কোরআনের অর্থ, অনুবাদ, বিশ্লেষণ আপনারা বাহ্যিকভাবে বাংলা ছাড়া বুঝেন না। কোরআন পরে আরবিতে এটা বুঝেন না। কিন্তু তারপরে আপনাদের কাছে প্রশ্নটা করি, আরাবিয়ানদের কাছে নয়। আপনারা বিভিন্ন ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন। আমরা প্রয়োজনের তাগিদে জার্মান ভাষা পর্যন্ত নিজেদের আয়ত্তে আমরা নিয়ে এসেছি এখানকার প্রেক্ষাপটে। আপনি দেখুন, দুনিয়ার এমন কোনো ভাষা পাবেন না যেই ভাষার একটি গান, যেই ভাষার একটি বড় বই, কোনো কিছুই বুঝেন না, কিন্তু এটা পড়তে মজা লাগে অথবা এটা শুনতে মজা লাগে, এরকম পাবেন না। আউসা ডিজে হাইলিগেন কোরআন, শুধুমাত্র এই যে আমাদের হলে কোরআন, আমাদের যে আল কোরআন, এই আল কোরআন ছাড়া, আল কোরআনের মজাটা কিরকম, যে একজন মানুষ বুঝুক আর নাই বুঝুক, সুমিষ্ট কণ্ঠে তেলাওয়াত হলে তো নিঃসন্দেহে আরো বেশি ভালো। বরং মিষ্টি কণ্ঠ যদি নাও হয়, তবু শুনতে কি লাগে, মজা লাগে, সবারই ভালো লাগে। এটা একটি ঘটনা বলি আপনাদেরকে আগে, যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ইকরা আলাইয়াল কুরআন, হে আব্দুল্লাহ তুমি আমার কোরআন পড়ে শোনাও। তখন আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার কোরআন তেলাওয়াত করে শোনাবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি অন্যজনের নিকট থেকে কোরআন তেলাওয়াত শুনতে আমার অনেক ভালো লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, ফাকারাতু আলাইহি সূরাতান নিসা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুন নিসা শোনাইতে শুরু করলাম। সূরাতুন নিসা 4 পারা 16 পৃষ্ঠা থেকে শুরু, যেই শুরু হলো এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এইখান থেকে শুরু করে 5 পৃষ্ঠা বললেন। এরপরে 4 পারা 16 নম্বর পৃষ্ঠা থেকে শুরু, এরপরে 5ম পারার আরো 3 পৃষ্ঠা বললেন। 8 পৃষ্ঠা, 20 পৃষ্ঠায় 1 পারা হয়, 8 পৃষ্ঠা বললেন। 8 পৃষ্ঠা সর্বশেষ যে আয়াতটা, এইখানে যখন তিনি আসলেন, তিনি পড়ে শোনাচ্ছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি তো মনোযোগ দিয়ে পড়ে শোনাচ্ছেন, তিনি কোরআনের মতো, তারা যখন পড়তেন কোরআনের ভিতরে হারিয়ে যেতেন। আল্লাহ আল্লাহ, যখন তিনি এখানে আসলেন, হাত্তা ইযা জিতু ইলা হাযিহিল আয়াহ ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। যখন আমি এই আয়াত পড়লাম, তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, ক্বালা হাসবুকাল আন, তোমার জন্য যথেষ্ট হয়েছে, থামো। তখন তিনি বলতেছেন যে এতক্ষণ তো আমি আল্লাহ রাসূলের দিকে তাকাই নাই। ফালতাফাততু ইলাইহি ফাইজা আইনাহু তাজরিফান, এরপরে আমি তাকায় দেখি যে এতক্ষণ তাকাইনি, তাকিয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতে করতে, তার চোখের পানি ছাড়তে ছাড়তে, তার চোখের অশ্রু দিয়ে তার গন্ডদয় ভেসে তার দাড়ি ভেসে যাচ্ছে। আল্লাহ রাসূল কোরআন শুনতেছেন আর এরকম তন্ময়ে হারিয়ে গেছিলেন। আল্লাহ কোরআনে কত সুন্দর সুন্দর কথা বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন বুঝতেন, এই জন্য হয়তো তার চোখে পানি আসছে। দুনিয়াতে এরকম মানুষকে আপনারা দেখেন নাই যে কোরআন বুঝে না, কোনো কিছু বুঝে না, তারপরেও কোরআন শোনার পরে চোখ দিয়ে পানি চলে আসে? আল্লাহ কোরআনে বলছেন, ইমানদারদের এই ধরনের বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ إِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ, রাসূলের উপর যা নাজিল হয়েছে যখন তারা এটা শুনে, তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম, আপনি তাদের দিকে তাকিয়ে দেখবেন তাদের চক্ষুদ্বয় অশ্রু বিসর্জন করছে। আল্লাহ আল্লাহ, কোরআনে মধ্যে আল্লাহ পাক এরকম একটু মজা দিয়ে দিয়েছেন। আমি আমার সামনে যেই নোটগুলো আছে এবং নতুন করে যা নোট করেছি, এই সমস্ত কথাগুলো অবশ্যই আমি আপনাদের সামনে টানার মতো সময় হবে না। আমি সংক্ষিপ্ত করে আমাদের মাঝে চলে আসি। হাদিস রয়েছে, কোরআন রয়েছে, প্রমাণ রয়েছে। কোরআন থেকে যে আমাদের ঈমান বেড়ে যায়, আল্লাহ সূরা আনফালের শুরুতে বলছেন, আনফালের খুব সম্ভবত 2 নম্বর আয়াতে আল্লাহ পাক সেখানে বলছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলব, আল্লাহর কথা বলা হচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের নিকট আমার আয়াত, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানও বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের একটা উদাহরণ নিয়ে এসে আমি আমার জীবনে এই উদাহরণ আমি বহু জায়গায় পেশ করার চেষ্টা করেছি। দেখুন, আমরা মুসলমানরা, বিশেষ করে আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা বাংলা ভাষাভাষী, যারা অনেকেই বরং অধিকাংশই আমরা যারা সহি শুদ্ধ করে সূরা ফাতিহাটাও পড়তে পারি না। ফজরের নামাজে সূরা ফাতিহা পড়লাম, তারপরে যোহরের নামাজে পড়লাম, আসরের নামাজে পড়লাম, মাগরিবে পড়লাম, সারাদিন রোজাটা রাখলাম, শরীরটা ক্লান্ত হয়ে গেল, আবার এশার নামাজে দাঁড়ালাম, আবার এই সূরা ফাতিহাই শুনছি। ইমাম সাহেব পড়লেন, আমি নিজে পড়লাম, ফরজে পড়া হলো, সুন্নতে পড়া হলো। আর এমনই যে কোন রাকাতেই সূরা ফাতিহা বাদ দেওয়া যাবে না, কেউই সূরা ফাতিহা বাদ দিতে
পারবে না। সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এতবার পড়া হলো। এরপরে তারাবির নামাজে ইমাম সাহেব তারাবি পড়াবেন। এরপরে ইমাম সাহেব দাঁড়িয়ে কি শুরু করলেন? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আবার শুরু করলেন এটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একদিন শুনলেন, 2 দিন শুনলেন, এরকম শুনতে শুনতে যখন নাকি রমজানের 27 তারিখ চলে আসে, রমজানের 29 তারিখ যখন চলে আসে, এমন কোন দিন আপনাদের জীবনে কোন জায়গায় ইউরোপে অথবা বাংলাদেশে অথবা আরব কোন কান্ট্রিতে আপনি যত জায়গায় আপনার পদচারণা হয়েছে, কোথাও কি কথা শুনেছেন যে কোন মুসল্লি দাঁড়িয়ে এটা প্রটেস্ট করেছে যে কি ইমাম সাহেব রাখেন সূরা ফাতিহা, সূরা ফাতিহা শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে, এই সূরা ফাতিহা রেখে অন্য কোন সূরা পড়েন? কোনদিন কোথাও শুনেছেন? চিন্তাই আসে না। এটা আল্লাহ পাক কেমন মজা দিয়ে দিয়েছেন। আর সেই মজা যদি আমরা বুঝার চেষ্টা করতাম, সেই মজা যদি আমরা পেতাম, আল্লাহ আল্লাহ। সূরা ফাতিহা শুধু আপনি দেখেন, আমি যে বলি পয়েন্টগুলো আমার সামনে এরকম এইখানে নোট করেছি 40টা পয়েন্ট, আর এইখানে আমার কাছে নোট করা আছে আর কমপক্ষে প্রায় 50টা পয়েন্ট। এই শুধু এক পয়েন্টে আমি কথা বলছি। দেখেন এই যে সূরা ফাতিহা আল্লাহ পাক কেমন মজা দিলেন। সূরা ফাতিহা আপনি যখন পড়েন, আপনি তো এইখানে, আর আল্লাহ পাক কোথায়? আরশে আযমে। আল্লাহ পাক কি চুপ করে থাকেন? না, আল্লাহ পাক চুপ করে থাকেন না। বান্দা যখন এটা হৃদয়ঙ্গম করতে পারবে, বান্দা যখন এটা বুঝবে, বান্দার ফিলিংসে, বান্দার অনুভূতিতে, বান্দার জ্ঞানে, বান্দার ঈমান, বান্দার চিন্তা চেতনা যখন এটা আঘাত করবে, তখন বান্দা স্থির থাকার কথা না। বান্দা তো দাঁড়ালো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আল্লাহু আকবার, এরপরে গিয়ে আল্লাহর সানাখানি করলো। সানা পড়ি না আমরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সানাখানি করলো। এরপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে এবার শুরু করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন, মাওলা রব্বুল আলামিন আপনার প্রশংসা শুনে খুশি হয়ে আরশে আযিমের উপর থেকে তিনি বলছেন হামিদানি আবদি, আমার বান্দা আমি বড় আল্লাহর বড় প্রশংসা করেছে। আল্লাহর সাথে সাথে এটা বললেন। এরপর আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ পাক সে আরশে আযিম থেকে বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার উন্নত গুণকীর্তন করেছে, স্তুতিবাদ প্রকাশ করেছে। জোরহাত করে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দুনিয়ার সাথে সম্পর্ক ছেদ করে আমার বান্দা আমার কাছে চলে এসেছে। আল্লাহ রাসূল হাদিসে কি বলছেন? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ। নামাজে দাঁড়াইলে এমনি মানুষ দুনিয়ার সবকিছু থেকে আলাদা চলে যায়। আল্লাহ পাক তার সামনে চলে আসেন, সে আল্লাহর সামনে চলে আসে। ওই হাদিসে জিবরাইলের মধ্যে ইহসানের যে মাকাম সেখানে শুনেন নাই? ইহসানের মাকামে কি বলা হয়েছে যে মাল ইহসান? জিবরাইল প্রশ্ন করলেন ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল উত্তর দিলেন আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করবে যেন তুমি তোমার চোখ দিয়ে মাওলা রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। আর যদি তোমার ঈমান এতটা সফল না হয়, ন্যূনতম তোমার এই ধারণা করতে হবে আল্লাহকে তো আমি দেখতে পারলাম না, কিন্তু মাওলা রব্বুল আলামিন তিনি আমাকে দেখছেন। এটা হলো ইহসান। এইভাবে বান্দা ইবাদত করে, দুনিয়ার সব শেষ। এইভাবে আল্লাহর প্রশংসা শুরু করলো। বান্দা কোরআন পড়ে, কোরআন আল কোরআন তেলাওয়াত করছে। ও ভাইরা, আহা, আপনারা দেখবেন একটা ছোট্ট উদাহরণ আমি দেই। আমাদের হাতে যাদের হাতে মোবাইল থাকে, এরকম মোবাইলটা ধরে রাস্তাঘাটে, উবানে, তারপরে বাসের মধ্যে, অফিস আদালতে, বিভিন্ন জায়গায় সারাক্ষণ দেখবেন মানুষ এইভাবে কথা বলে, সবসময় কথা বলে। আমার এক ওস্তাদ বলতেছিলেন যে তোমরা এই মোবাইল দিয়ে কথা বলো, মানুষের সাথে পাপের কথা আলোচনা করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে যেই মোবাইল দিয়েছেন সুন্দর, এই যে আল কোরআন, এইটা দিয়ে সবসময় আমরা কি করি? কার সাথে কথা বলি? আল্লাহর সাথে কথা বলি। তো কথা কাকে বলে? আমরা যখন মনে করেন এই পরশুদিন আমি আমার বাতিজার সাথে আমেরিকায় কথা বলতেছিলাম, আমি অনেকক্ষণ কথা বলে গেছি, পরে দিকে ওই দিক দিয়ে কোনো আওয়াজ আসে না। তা আমি জিজ্ঞাসা করলাম দেখি আর কোনো কথাই বলে না। পরে নামাজের সময় হয়ে যাচ্ছিল, আমি বললাম আমার ওয়াইফের যে তুমি কথা বলো, আমি চলে যাচ্ছি, মানে লাইন কেটে গেছে। তো ওই দিক থেকে যদি কথাটা না আসে, আমি ওই গল্প শোনানোর জন্য না, ওই দিক থেকে যদি কথা না আসে, তাই এককভাবে আপনি কথা বলতে পারেন। দুনিয়ার কেউ এরকম আছে যে আমি কথা বলতেছি ওই দিক থেকে শুনে না।